কিছু মানুষ কখনো 10-11 জনেও ব্যানার ধরিয়ে দাঁড়িয়েছি। সেই সহযোদ্ধা রফিকুল ইসলাম রিপন সহ প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বক্তৃতা শুনছিলাম আর ভাবছিলাম আমার শিক্ষকের এবং আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা মহোদয় পরে এসেছেন, তাদের আজকের কিছু বলার আছে। কারণ জাতির অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় সামনে এসেছে। আমাদের কাছে মনে হয়েছে আমরা যারা গ্রামে গঞ্জে থাকি তারা বিশ্বাস করাতে চাইছে কেউ কেউ খুব অল্প সময়ের মধ্যে দেশটাকে স্বাধীন করে এই জঞ্জালকে তারা দীর্ঘমেয়াদী অপসারণ করে এদেশের নির্বাচন দেবেন। জাতীয়তাবাদী দল এটা বিশ্বাস করে না। গতকাল মাননীয় মহাসচিব স্পষ্ট উচ্চারণ করেছেন শিক্ষকদের একটি সমাবেশে যে আবারও এদেশের মানুষের রাজপথে নামতে হতে পারে। 17 বছর তো আমরা রক্ত দিয়েছি, বারবার জেল খেটেছি, শরীরের এমন কোনো অংশ নাই আওয়ামী দুঃশাসনের আঘাত না আছে। এটি করা হয়েছে, এটা ছাত্র আন্দোলন থেকে আমরা যেমন শুরু করেছি, 90তে করেছি, আর এই সময়ে করেছি ওই রং হেডেড ভারতের দাবেদার শেখ হাসিনাকে হটাবার জন্য। কিন্তু আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এখনো আমাদের যারা হারিয়ে গেছে তাদেরকে ফিরে পাইনি এবং তাদের সঠিক তালিকা নির্ধারণ করে তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া। আমার এলাকায় একটি ছেলে গুম হয়েছে, আজও কিন্তু আমরা মামলা করেছি শেখ হাসিনাকে আসামি করে, কিন্তু এই মামলাটা চলতে নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশন লাগবে। তাহলে এটা লাগবে কেন? এই মামলাটা তাহলে আমরা করলাম কেন? এ সমস্ত বিষয়ের ফয়সালা হওয়া উচিত, কাজ করার সুযোগ দেওয়া উচিত। আমরা চাই আজকে প্রশাসনের রন্দে রন্দে আওয়ামী লীগের একটা হেলিকপ্টার দিয়ে কজন মানুষ গেছেন আর কজন ওই ইন্ডিয়ার আশেপাশ থেকে পালিয়ে গেছেন, সবই তো রয়ে গেছে। এদেরকে যেমন বাদ দিতে হবে এবং এদের দোসররা অনেকে খুব 6-7 তারিখের মধ্যে আমরা দেখেছি, যেহেতু মফস্বলের রাজনীতি প্রায় ছাত্র রাজনীতি থেকে করি, কেউ বল পাল্টে আওয়ামী লীগ, কেউ জামাত, কেউ দুদুবাইয়ের সাথে একসাথে রাজনীতি করেছে, কেউ আমান ভাইয়ের সাথে করেছে। এ সমস্ত ইতিহাস শুনতে হয়। আমি বক্তৃতা আর দীর্ঘায়িত করব না। আসুন এ দেশটাকে গড়ি আমরা সকলে মিলে এবং এই দেশটাকে গড়তে গিয়ে আওয়ামী প্রতাপটাকে তাড়াতে দ্রুত কার্যকর ব্যবস্থা এবং আহত এবং শহীদদের তালিকা প্রণয়ন করে তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া ব্যবস্থা করা, সাথে সাথে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের বিচারের চিকিৎসার দাবিতে আজকের যে গণসমাবেশ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় নেতা, সাবেক ছাত্রদলের সভাপতি, সাবেক বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা শামসুজ্জামান দুদু ভাই। উপস্থিত আছেন 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই সহ আমাদের লিঙ্কন ভাই এমপি, আলমগীর ভাই, লিয়াকত ভাই সহ রাশেদ প্রধান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তো সভাপতি যেহেতু বক্তব্য দেওয়ার সুযোগ থাকে না, তাই আমি সবাইকে, আপনারা যারা আসছেন সবাইকে আমার সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, আমাদের রাজনৈতিক অভিভাবক, আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি জনাব শামসুজ্জামান দুদু।